الحمد لله الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إنما أنا مبلغ والله يهدي، وإنما أنا قاسم والله يؤتي، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ান আযম, আজিজ কলায় মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 18,000 প্রকারের মাখলুকাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সমস্ত দুনিয়াকে আল্লাহ তাআলা শুধুই মাত্র সাজিয়েছেন বনি আদমের জন্য, মানুষের জন্য। যত মাখলুকাত আছে মানুষ ছাড়া সমস্ত মাখলুকাতকে মানুষের উপকারের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের খাদেম হিসাবে বানিয়েছেন। সব কিছু মানুষের খেদমতের মধ্যেই লাগবে। আগুন, পানি, হাওয়া, মাটি, এই চারটি উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছেন। এই চারটি উপাদানই মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার গোলামি করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই আগুন, পানি, হাওয়া, মাটি সহ সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের মধ্যে লাগাইবেন।
আর যখন মানুষ আল্লাহ তাআলা নাফরমানি করবে তো আল্লাহ তাআলা সব কিছুকেই মানুষের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন। যখন আল্লাহ তাআলা নাফরমানি করবে মানুষ, তখন আল্লাহ তাআলা পানিকে বন্যা হিসাবে রূপান্তরিত করে দিবেন। যখন মানুষ আল্লাহ তাআলা নাফরমানি করবে, তখন আল্লাহ তাআলা হাওয়া নামক এই অক্সিজেনকে আল্লাহ তাআলা তুফানে রূপান্তরিত করে দিবেন। যখন মানুষ আল্লাহ তাআলা বেশি নাফরমানি করবে, তখন আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিবেন, ভূমি ধসিয়ে যাইবে, বাড়িঘর নিচের দিকে চলে যাইবে। যখন আল্লাহ তাআলার মানুষ বেশি নাফরমানি করবে, তখন আল্লাহ তাআলা আগুনকে মানুষের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন। তখন এটার নাম হয়ে যাবে আগ্নেয়গিরি, লাভা। এইভাবে শহরকে শহর, গ্রামকে গ্রাম, বন্দরকে বন্দর, সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। মানুষ এটাকে কিছুতেই মানুষ নিবেতে পারবে না। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা মানুষদেরকে যেন আযাব গজব থেকে যেন রক্ষা হয় মানুষ, আল্লাহ তাআলা নাফরমানি যেন মানুষ না করে, আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী যেন জিন্দেগিকে গঠন করে। এজন্যই আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যেই সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি আসমানের নিচে জমিনের উপরে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীগণ হলেন সবচাইতে বেশি দামি। আল্লাহ তাআলা নবীদেরকে কেন দামি বানিয়েছেন, নবীদের মর্যাদা কেন আল্লাহ তাআলা এত দিয়েছেন, নবীদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা কেন এত বেশি দিয়েছেন? বলে এজন্যই আল্লাহ তাআলা নবীদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। নবীরা আল্লাহ তাআলার কথা নিয়েই মানুষের কাছে যায়, মানুষের ধারে ধারে, মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে শুধু এই কথাই পৌঁছায় যে তোমরা বলো আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই, আল্লাহ তাআলাই আমাদের লালনকর্তা, আল্লাহ তাআলাই আমাদের পালনকর্তা। যা কিছু দুনিয়ার মধ্যে হইতেছে, যা কিছু হইবে, যা কিছু হয়েছে, সব কিছুই আল্লাহ তাআলা থেকে হয়েছে, সব কিছুই আল্লাহ তাআলা থেকে হবে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হবে। এজন্য মানুষের কাজ হলো আল্লাহ তাআলার কাছেই মানুষ নিজেদেরকে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মানুষ নিজের জিন্দেগিকে গঠন করা। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিন্দেগিকে গঠন করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণ আর কল্যাণ রাখছেন। এই হাদিসের মধ্যে আছে সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে দিয়া ঈমান গ্রহণ করতেন, তো আল্লাহ তাআলা রাত্রের বেলায় বৃষ্টি দিতেন, দিনের বেলায় বৃষ্টি দিতেন না। কি জন্য? দিনের বেলায় যদি বৃষ্টি দেয় ঈমানওয়ালাদের কষ্ট হবে, এজন্য আল্লাহ তাআলা রাত্রিবেলা বৃষ্টি দিতেন। তো আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে এরকম বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলা ঈমানওয়ালাকেই বেশি ভালোবাসেন। ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিলিন। যে মানুষ যখন একজন ঈমানওয়ালা যখন দুনিয়ার থেকে চলে যায়, একজন ঈমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তা আসমানও তার জন্য কাঁদে, জমিনও তার জন্য কাঁদে। আসমানের ফেরেশতারাও তার জন্য আফসোস করে, জমিনের ফেরেশতারাও তার জন্য আফসোস করে, গর্তের পিপিলিকাও তার জন্য আফসোস করে, সমুদ্রের মাছও তার জন্য আফসোস করে, সমস্ত মাখলুক তার জন্য আফসোস করে, হায় একজন ঈমানওয়ালা দুনিয়া থেকে চলে গেল। এজন্যই ঈমানওয়ালা গঠন হওয়া এটা আমাদের সবচাইতে বেশি দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ঈমানওয়ালারই মেহনত করছেন। রাত দিন শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীও রাত দিন শুধু একটাই মেহনত করতেন, কিভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহমুখী জিন্দেগি গঠন করা যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয় যারা, তাদেরকেই আপনি আল্লাহ তাআলা ভয় দেখান, তাদেরকে বলেন যে দুনিয়ার হায়াত এটা কোনো শেষ নয়, দুনিয়ার হায়াতের শুরু আছে, দুনিয়ার হায়াতের শেষও আছে, বরং এরপরে আরো বড় এক হায়াত আছে, যে হায়াতের নাম হলো আখিরাত। ওই আখিরাত হলো সবচেয়ে বড় জিন্দেগি, ওই জিন্দেগি হলো সবচেয়ে বড়। ওই জিন্দেগির শুরু আছে, ওই জিন্দেগির কখনো শেষ হবে না। সমস্ত মানুষ যদি এটার বিরোধিতা করে কোনো লাভও হবে না। সমস্ত মানুষ যদি আজরাইলের বিরুদ্ধে করে, আজরাইলের বিরুদ্ধে মিছিল করে, তাও কোনো লাভ হবে না। আজরাইল আসবে আর মানুষকে নিয়েই যাবে।
এজন্য আল্লাহ তাআলাকে ভয় করার দরকার, আখিরাতকে ভয় করার দরকার। আমার আপনার প্রত্যেকটা ব্যক্তিকে আখিরাতমুখী জিন্দেগি গঠন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যেন প্রত্যেক কাঁচাঘর, প্রত্যেক পাকাঘর, প্রত্যেক জায়গায় যেন আল্লাহ তাআলা যেন দ্বীন পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে যাইতেছেন, মানুষের পায়ে ধরতেছেন, মানুষকে দ্বীন বুঝাইতেছেন, প্রত্যেকটা মানুষের কাছেই যাইতেছেন। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম দিনের দুপুর বেলায় রৌদ্রের মধ্যে, মরুভূমি রৌদ্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের কথা বুঝাইতেছেন। আর মানুষদেরকে বলতেছেন তোমরা যে সমস্ত খোদাগুলো মানো এই সমস্ত খোদাগুলোকে ছেড়ে দাও, তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলা মানার মধ্যে কামিয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষদেরকে বুঝাইতেছেন, তো একজন ব্যক্তি আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার কলার চেপে ধরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকের মধ্যে থাপ্পড় দিয়ে দিলেন। ইত্তবছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে দেখেন, একজন মেয়ে খুব দৌড়ে আসতেছে, যার এইরকম দৌড়াইতেছে যার মাথার থেকে কাপড় পর্যন্ত পড়ে গেছে। তিনি আসলেন, তিনি চেহারার থেকে তিনি বালুগুলাকে সরাই দিয়েছেন, যিনি চেহারার মধ্যে পানি মারলেন আর বললেন, বাবা আপনি কেন এত কষ্ট করতেছেন, আপনি কেন এত কষ্ট করতেছেন? তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে খুব ব্যথিত হলেন, বাবা কেন এত কষ্ট করতেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বাবা আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন মানুষের সমস্ত কাঁচাঘর, সমস্ত ফাঁকাঘর, সব ঘরেই যেন দ্বীনকে পৌঁছে দেওয়া হয়। তোমার বাবার এই দ্বীন সমস্ত কাঁচাঘরও পৌঁছে যাবে, সমস্ত ফাঁকাঘরও পৌঁছে যাবে, সব জায়গার মধ্যে এই দ্বীন পৌঁছে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য এত বেশি মেহনত করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য থাপ্পড় খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য মার খেয়েছেন। এই দ্বীনকে কিভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া, রাসূলের এটাই কাজ ছিল, প্রত্যেকের কাছে যেন দ্বীনটা যেন পৌঁছে যায়, প্রত্যেকেই যেন একজন লোক যেন বেদিন না হয়, একজন লোক যেন বেদিন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি বেদিন হইতেছে, কোনো ব্যক্তি বেদিন অবস্থা মারা গেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে ব্যথিত হইতেন। অথচ আমাদের সামনে যদি কোনো হিন্দু মারা যায়, তো হিন্দুকে পড়াইতেছে, বলে আমাদের কোনো আফসোস নাই, সে মারা গেছে, তো হিন্দু মারা গেছে, আমাদের কি হয়েছে? একজন খ্রিস্টান মারা গেলে তো আমরা বলি খ্রিস্টান মারা গেছে, তো কি হয়েছে? ইহুদি মারা গেছে, আমরা হাততাল দেওয়া, মারা গেছে যাক না, মারা গেলে আমাদের কি হলো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিধর্মী মারা গেলে এটা রাসূল সহ্য করতে পারতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ছিল এটা, সে তো আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করার পরে পৃথিবীর মধ্যে যত লোক আগমন করতেছে, যত লোক চলে যেতেছে দুনিয়া থেকে, প্রতিটা লোকেই রাসূলের উম্মত। সে ইহুদি হইলেও রাসূলের উম্মত, সে খ্রিস্টান হইলেও সে রাসূলের উম্মত, সে যত বড় কাফের হোক সে রাসূলের উম্মত। এজন্যই সমস্ত উম্মত কি করে নাজাত পাওয়া যায়, সমস্ত ইহুদি কি করে মুসলমান হয়ে যায়, সমস্ত খ্রিস্টান কি করে মুসলমান হয়ে যায়, সমস্ত হিন্দু কি করে মুসলমান হয়ে যায়, যারা ইসকন তারাও কি করে মুসলমান হয়ে যায়, এক ফিকির আমাদের থাকার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফিকির ছিল, এরকম আমাদের আপনাদের প্রত্যেকেরই এরকম ফিকির করার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার চাচা আবু তালেবের কাছে বারবার তিনি যাইতেন দাওয়াত নিয়ে, কি করে তেনার চাচা আবু তালেব দ্বীনের উপর আসা যায়, কি করে সে মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেরেশান নিয়ে যাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন তেনার চাচা দুনিয়া থেকে চলে যাবেন, তেনার ইন্তেকালের সময় হয়ে আসছে। এটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন যে চাচার কাছে বলবেন, একটু চাচাকে বলবেন যেন দ্বীন গ্রহণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে বসতে চাইবেন, একটু সামান্য জায়গা আছে যেখানে চাচাকে বসে বলবেন যে চাচা আপনি কালিমা পড়েন, আপনি কালিমা পড়েন, আপনি কামিয়াবি হয়ে যাবেন।
আবু জাহেল দেখতো যে এটা যে এই মুহূর্তের মধ্যে যদি আবু তালেব যদি কালিমা পড়ে তাহলে আমাদের নেতা তো মুসলমান হয়ে গেল, এটা আমাদের জন্য এটা আমাদের জন্য নাক কাটা যাইবে। এই জন্যই তারা পেরেশান হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসার কোনো সুযোগ দিতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার মধ্যে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা আপনি তো দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ নাই, দুনিয়ার থেকে তো আপনি চলে যাইবেন। চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি অন্তত একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তাইলে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো। বলেন যে কাফেররা বলে যে কাফেররা এই কথা বলবে, আমি যদি আজকে যদি তোমার দিন গ্রহণ করি তো বলবে মৃত্যু বয়সে কালিমা পড়ছে, মৃত্যু বয়সে কালিমা পড়ছে, তো এই কথা আমার নাক কাটা দেবে, আমার কান কাটা দেবে, আমাকে মানুষ অনেক কথা বলবে, এই জন্য আমি দিনকে গ্রহণ করলাম না। বলে এরপরেই আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হলেন। আল্লাহ তাআলা এটা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান হয়েছেন, তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। বলেন হে রাসূল আপনি বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকেই পছন্দ করেন, আপনি যাকেই ভালোবাসেন, আপনি ইচ্ছা করলেই তাকে আপনি দ্বীনের উপর আনতে পারবেন না। যদি আল্লাহ তাআলা যদি তার দ্বীন যদি কপালে না রাখে এটা আপনার দ্বারা সম্ভব হবে না। হে আল্লাহ রাসূল আপনার কাজ হলো ইন্নামা আনা মুবাল্লিগুন ওয়াল্লাহু ইয়াহদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন ইন্নামা আনা মুবাল্লিগুন, আল্লাহ তাআলা আমাকে তো মুবাল্লিগ হিসেবেই পাঠিয়েছে, আমার কাজ হলো শুধুই মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দেওয়া, আল্লাহর ভয় আর ওয়াজের কথা পৌঁছে দেওয়া, আল্লাহ হক এ কথা পৌঁছে দেওয়া, জান্নাত হক এ কথা পৌঁছে দেওয়া, জাহান্নাম হক এ কথা পৌঁছে দেওয়া, জান্নাত হক এ কথা পৌঁছে দেওয়া, মানুষের কাছে এই কথা পৌঁছে দেওয়া, এটা আমার কাজ। ইন্নামা আনা মুবাল্লিগুন ওয়াল্লাহু ইয়াহদি, আর আল্লাহ তাআলাই মানুষদেরকে হেদায়েত দান করবেন। এই জন্য ভাই বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজের হেদায়েত চাওয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকেই যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা কাউকে যেন হেদায়েত থেকে আল্লাহ তাআলা যেন মাহরুম না করেন। বহু এরকম আছে যে সে নামাজ আদায় করে, সে কালিমা পড়ে, সে রোজা রাখে, কিন্তু মৃত্যুর সময় আল্লাহ মাফ করেন নাফরমান হয়ে এই দুনিয়ার থেকে যায়। বলে এই জন্যই দুনিয়ার থেকে নাফরমান হয়ে যায় যে আল্লাহ তাআলা তার কোনো আমলকেই আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলা আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ তাআলা যেন দোয়াগুলোকে যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন হেদায়েতের উপরেই রাখেন। তো সমস্ত নবীদের একই কাজ ছিল আল্লাহ তাআলা ভয় আর বরকতের কথা বলা, মানুষের কাছে যাওয়া, মানুষদের কাছে যাইয়া মানুষদেরকে কিভাবে একটা মানুষ দ্বীনের উপর আসা যায়, এটা প্রত্যেকটা নবীর এই কাজ ছিল। বর্গের নবীরা তো দুনিয়ার থেকে চলে গেছে, নবীদের পরে সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার উপর এই দায়িত্ব, তারাও দ্বীনের কাজ করবে। সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার এই কাজ, তারাও দ্বীনের কাজ করবে। এই কথা বলা যাবে না যে আমি নামাজি, তা আমার ছেলে নামাজ পড়ে না, তাতে কোনো অসুবিধা নাই। আমি তো হাজী সাহেব, তো আমার ছেলে গাঁজা খায়, কোনো অসুবিধা নাই। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজ আদায় করি, আমি তো কয়েকবার হজ করছি, বলে আমার আমল তো অনেক সুন্দর, আমার ছেলে নাফরমানি করে, কোনো অসুবিধা নেই। বলে যে না, এইরকম কোনো ছাড় নেই, বরং প্রত্যেকটা ব্যক্তিকেই তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনে যারা ছিল তারা দ্বীনের উপর চলছে কিনা, এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এজন্য ভাই বন্ধুগণ কারোর সন্তানাদি যেন দ্বীন হারা যেন না হয়, কারোর সন্তানাদি যেন ঈমান হারা যেন না হয়। দুনিয়ার মধ্যে একজন মানুষ, আপনি যদি আপনার ছেলেকে যদি দেখেন দুনিয়ার মধ্যে তার গায়ে আগুন লাগছে, তা আমি আর আপনি কি করব? বলে আমার আর তার পেরেশান থাকবে না। ছেলের যদি অসুখ হয় তো মা বাবার পেরেশানের আর কোনো অন্ত থাকে না। এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এক দেশ থেকে আরেক দেশ। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে তো বলে ভারত নিয়ে যাও, ভারত চিকিৎসা না থাকলে সিঙ্গাপুর নিয়ে যাও, যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে সেখানেই নিয়ে যায়। তো শারীরিক রোগ যখন মানুষকে ধরে তখন মানুষ খুব পেরেশান হয়ে যায়, কিন্তু এর চাইতে বড় রোগ হলো রুহানি রোগ, আত্মার রোগ।
যে রোগের কারণে মানুষ জাহান্নামী হয়, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামী হয়। তো বলে মানুষ যদি নামাজ না পড়ে থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিবেন। তো দুনিয়ার মধ্যে আগুন লাগলে যেরকম পেরেশান হই, এ কথা মুসলমানদের একদিন করার দরকার। আমার ছেলে, তাকেই তো আল্লাহ তার আগুনে পোয়াইবেন, তাকেই তো আল্লাহ তার আগুনে জ্বালাইবেন, তাহলে আমি কেমনি আমার ছেলেটা ঘুমে থাকে আর আমি মসজিদে চলে আসি? শীতকাল আসছে, এখন অনেক ঘরে দেখা যাবে এরকম, বাবা নামাজ পড়ে, সন্তানাদি নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, সন্তানাদি নামাজ পড়ে না, কম্বল গায়ে দিয়ে থাকে, এরকম কোনো সুযোগ নাই। আমিও নামাজ পড়বো, আমার ঘরওয়ালাদেরকেও নামাজ পড়াইব, আমিও জান্নাতে যাইব, আমার ঘরওয়ালাদেরকেও জান্নাতে নিয়ে যাইব। বলেন ওই জান্নাত কেমন জান্নাত হবে? যে জান্নাতে আমি যাব তবে আমার বিবি যাইবে না, যে জান্নাতে আমি যাইব আমার বাবা যাইবে না, যে জান্নাতে আমি যাইব আমার সন্তানাদি যাইবে না। এই জান্নাত কি ভালো লাগবে? এই জান্নাত কখনো ভালো লাগবে না। বরং এই জান্নাত ভালো লাগবে যে জান্নাতে আমার বিবি থাকবে, আমার বাবা থাকবে, আমার স্বামী থাকবে, আমার স্ত্রী থাকবে, আমার সন্তানাদি থাকবে। এই জান্নাতই আমাদের দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলের একটা ঘটনাকে নকল করেন। বলে যে বনি ইসরাঈলের সমস্ত লোকদেরকে একজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল। তিনি বনি ইসরাঈলের প্রত্যেকটা ব্যক্তিকে বলতো আল্লাহকে মানো, তা'মুরুনা বিল মারুফ। তিনি নেক কাজ হুকুম করতেন মানুষদেরকে, ওয়া ইয়ানহা আনিল মুনকার, আর সকলকেই অবাধ্য কাজ, নিষিদ্ধ কাজ এটা থেকেই নিষেধ করতেন, খারাপ কাজ থেকে নিষেধ করতেন। এক সময় বুজুর্গ দেখলেন এলাকার কোনো মানুষ তার কথা শুনে না, তিনিও বলা ছাই দিচ্ছেন, দাওয়াত ছাই দিচ্ছেন। এখন আর কাউকে নামাজের কথা বলেন না, এখন কাউকে জিকিরের কথা বলেন না, এখন কাউকে আল্লাহর নাফরমানির বিরুদ্ধের কথা বলেন না। আল্লাহর নাফরমানি করো না বন্ধু, এই কথা বলে না। তার সামনে সুদ খায় মানুষ, সে সুদের বিরুদ্ধে বলে না। তার সামনে জুয়া খেলে, সে জুয়ার বিরুদ্ধে বলে না। তার সামনে মানুষের হক মারি খায়, সে এটার বিরুদ্ধে বলে না। তো আল্লাহ তাআলা বলেন যে এই জনপদকে, এই বনি ইসরাঈলের এই জনপদকে ধ্বংস করে দাও। আরিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা লিআহলিহা, এই শহরের সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যা বলতেছেন, আল্লাহ আপনি আমাকে বলতেছেন এই শহরের সমস্ত লোকদেরকে যেন ধ্বংস করে দিই। আল্লাহ এই শহরের মধ্যে তো একজন বুজুর্গ আছেন, তরফাত আইন, যিনি নিজের চোখের পুতুলি পরিমাণ এরকম সময় নাই যে তিনি আপনাকে স্মরণ করে না। মানে প্রতিটা সেকেন্ডে আল্লাহ আপনাকে ডাকে, আপনাকে রব হিসাবে স্বীকার করে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আল্লাহ আপনার ইবাদত করে। আল্লাহ তাকে শুদ্ধ ধ্বংস করে দিব, তাকে সহ ধ্বংস করে দিব। আল্লাহ বলেন আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা লিআহলিহা, হ্যাঁ ওই শহরের সমস্ত লোককেই ধ্বংস করে দাও, ও বুজুর্গকেও ধ্বংস করে দাও। কারণ এই বুজুর্গ মানুষদেরকে এই কথা বলে না যে অসৎ কাজ থেকে বাধা দেয় না, সৎ কাজের আদেশ করে না। ঠিক তেমনি ভাবে ভাই বন্ধুগণ, যদি বাপ হয়ে আমি যদি আমার সন্তান নাফরমানি করে তাকে কিছু না বলি, তো বলে আমি ছাড় পাবো না, আমার সন্তান জাহান্নামে যাইবে, আমাকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আমার সন্তানকে কেন আমি এই কথা বললাম না, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, এরকম তাকে সৎ কাজের আদেশ কেন করলাম না? বরং অনেক মা বাবা এরকম নাফরমান আছেন, সন্তানাদি যদি হজের কথা বলে, বাবা আমি হজ করব, কি বলেন, টাকা পয়সা কামাই করে, মনে করেন বিদেশ থাকে, কাউকে উদ্দেশ্য করে না, উপমা হিসেবে বলতেছি। তো বলবে যুবক বয়সে কেন হজ করবা? তুমি তো এখন ছেলে মানুষ, এত সময় কেন হজ করবা? আগে টাকা কামাই করো, আগে বিল্ডিং করো, আগে বালাখানা তৈরি করো, ঘরের মধ্যে সুন্দর একটা বউ আনো, তারপরে তুমি হজ করিও। এইরকম নাফরমান বাবা পৃথিবীর মধ্যে আছে কিনা? আছে, অসংখ্য আছে। অথচ দরকার ছিল এই কথা, বাবা হজ করো, তোমার পর যখন হজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আগে হজ করো। নাফরমান বাবা সন্তানকে দুনিয়ার লাভ, লোভ, লালসা এটা দেখাইছেন। নাফরমান বাবা সন্তানকে আখিরাত বুঝাইল না। এরকম অনেক সন্তান আছে, যদি বলে বাবা মাদ্রাসার মধ্যে আমি টাকা দান করতে চাই, মসজিদের মধ্যে কাজ করতে চাই, বলে যে মাদ্রাসা মসজিদের মধ্যে দিই কি লাভ, আমরা নিজেরা খাই, নিজেরাও আসি, এখন তো আমাদের ঘরে হয় নাই, মসজিদে দিই কি লাভ? এইরকম নাফরমান মা বাবা আছেন, সন্তানাদিদেরকে নেক কাজে বাধা প্রদান করে। আগে বলে কি আগে ঘরে ছাড়া, তারপরে মসজিদে ছাড়া দিও, এ কথা বলে কিনা? বলে আমাদের সমাজে না বললে কি হবে, অন্য সমাজের মধ্যে বলে আগে ঘরে ছাড়া, তারপরে মসজিদে ছাড়া দিও, এই কথা এই কথা বলে। অথচ ভাই বন্ধুগণ
আমরা যে কথাটা বলি একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে খাওয়া পড়ার জন্যই পাঠাইছেন, নাকি আমাদেরকে আখিরাতের এক জিন্দেগি গঠন করার জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? আখিরাতের আবাদুল আবাদ এক জিন্দেগিকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। অথচ আমরা এটা করি না। হায়ওয়ান আল্লাহ তাআলা গরু বানাইছেন, আল্লাহ তাআলা ছাগল বানাইছেন, আল্লাহ তাআলা হাতি বানাইছেন, আল্লাহ তাআলা মহিষ বানাইছেন। ভাই বন্ধুগণ বলেন, এই গরু, মহিষ, হাতি, ছাগল, গরু, ঘোড়া, হাঁস, হিংস্র যত জানোয়ার আছে সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? এরা শুধু খাইবে আর পায়খানা করবে, এক মুখে দিয়ে খাইবে আরেক মুখ দিয়ে বাহির করবে। ইনসান যদি নামাজ না পড়ে, মানুষ যদি নামাজ না পড়ে, মানুষ যদি আল্লাহমুখী জিন্দেগি গঠন না করে, গরু আর তার মধ্যে কি পার্থক্য? ছাগলে আর তার মধ্যে কি পার্থক্য? বাঘে আর তার মধ্যে কি পার্থক্য? হাতি আর তার মধ্যে কি পার্থক্য? সাপে আর বিচ্ছু আর তার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে বলেন? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। হাইওয়ান যেরকম শুধু খায় আর পায়খানা করে, মানুষ যদি খায় আর পায়খানা করে, তাহলে সে হিংস্র জানোয়ার থেকে অদম, হিংস্র জানোয়ার থেকে অদম। কারণ আল্লাহ তাআলা জানোয়ারকে বিবেক যে বিবেক দেয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম বিবেক দিয়েছে, আমাদের যেরকম আকল দিয়েছে, আমাদেরকে জন্য যেরকম আসমানি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, অসংখ্য নবী রাসূল যে আমাদের জন্য পাঠিয়েছেন। গরুর কাছে কি কোনো নবী আসছে? ছাগলের কাছে কোনো নবী আসছে? গরুর কাছে আসমানি কিতাব আসছে, ছাগলের কাছে আসমানি কিতাব আসছে? না বন্ধু, আসে নাই, আসে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলা দ্বীনের উপর চলে না, দ্বীনের কথা মানে না, আখিরাতের জিন্দেগি গঠন করে না, যে সমস্ত মা বাবা সন্তানদেরকে আখিরাতের জিন্দেগি থেকে বাধা প্রদান করে, বলে এই সমস্ত মা বাবা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন, না, আমি তো চতুষ্পদ জন্তু বলছি এটা নয়, বরং এর চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও কি নিকৃষ্ট। ভাই বন্ধুগণ, এই জন্যই সন্তানাদিদেরকে দ্বীনের উপর উঠানো এটা আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব। সমস্ত আমাদের নবীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পুরো আলামের জন্য রহমত হিসেবে। রহমত মানে সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতমুখী জিন্দেগি আমাদের নবী গঠন করানো, এটা নবীর দায়িত্ব ছিল। আমাদের নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই দায়িত্ব সমস্ত উম্মত মুহাম্মাদিয়ার উপর, আমাদের সকলের উপর এই দায়িত্ব যে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আখিরাতমুখী জিন্দেগি গঠন করানো, এটা আমার আপনার প্রত্যেকেরই দায়িত্ব। কোনো ব্যক্তি এই দায়িত্ব থেকে মুক্ত না। কি হুজুর হবে, কি মোল্লা হবে, কি হাজী সাহেব হবে, কি মুসল্লি হবে, স্কুলের স্যার, স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, না ভাই, কেউই বাদ নাই, কেউই বাদ নাই। প্রত্যেকটা ব্যক্তির জন্যই জরুরি হলো দ্বীনকে প্রতিষ্ঠিত করা। দ্বীনকে কি করা? প্রতিষ্ঠিত করা। প্রত্যেক ঘরে ঘরে যেন দ্বীন প্রতিষ্ঠিত হয়, প্রত্যেক মসজিদে যেন মুসল্লি দ্বারা ভরপুর হয়। আমরা কি বলতে পারছি যে মুসল্লি দ্বারা আমাদের সমাজে দ্বীন কায়েম হয়ে গেছে, আমাদের সমাজের মানুষগুলা ঈমানওয়ালা হয়ে গেছে? এটাকে আমরা বলতে পারবো? বলেন, আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তি ঈমানওয়ালা হয় নাই, আমাদের প্রত্যেকটা ব্যক্তি দ্বীন কায়েমওয়ালা হয় নাই। আমাদের প্রত্যেকটা ব্যক্তি যদি ঈমানওয়ালা হইতে, তাহলে আজকে জুমার মসজিদে যে পরিমাণ মুসল্লি, আজকে 5 ওয়াক্ত নামাজে কি সেই পরিমাণ মুসল্লি হয়? না, সেই পরিমাণ মুসল্লি হয় না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেন যে এইভাবে বনি ইসরাইলের ওই বুজুর্গ সহকারে আল্লাহ তাআলা যেরকম ধ্বংস করে দিছে, ঠিক তদ্রূপভাবে মানুষ তোমরা যদি দ্বীনের উপর যদি না চলো, তুমি দ্বীনের উপরে চলো, তোমার সন্তান চলে না, তোমার প্রতিবেশী চলে না, তোমার বাড়ির পাশের লোকজন চলে না, তোমার চাচা চলে না, তোমার কাকা চলে না, তোমার জ্যাঠা চলে না, তোমার বাবা চলে না। বলে প্রত্যেকটা ব্যক্তিকে দ্বীনের উপর উঠানো, এটা তোমার আমার প্রত্যেকটা ব্যক্তিরই দায়িত্ব। যত নামাজ আদায় করে, নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা নামাজের নেকি দান করেন। কিন্তু একটা ব্যক্তি যদি শুধুই মাত্র আল্লাহ তাআলা ভয় আর ভক্তির কথা বলার জন্য, একজন মানুষকে দ্বীনের উপর আনার জন্য যদি ঘর থেকে বাইর হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা গালওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন মানুষ যদি তার ঘর থেকে যদি এক সকাল যদি বাইর হয়, এক সকাল বাইর হইয়া
মানুষদেরকে যদি আল্লাহ তাআলার ভয় আর ভক্তের কথা বোঝায়, মানুষদেরকে পায়ে ধরে হাতে ধরে যদি বোঝায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার কাছে আমাকে তোমাকে ফিরে যাইতে হবে, আমাকে তোমাকে জান্নাতের জিন্দেগিকে গ্রহণ করতে হবে। আমি যদি জান্নাতের জিন্দেগি যদি গ্রহণ না করি, তাহলে তোমাকে আমাকে জাহান্নামের জিন্দেগি গঠন করতে হবে। বন্ধু চলো না একবার মসজিদে যাই, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, বন্ধু তোমার হাতের কাজটা রেখে তুমি একবার মসজিদে চলে আসো। তুমি যদি একবার যদি তোমার বন্ধুকে বোঝানোর জন্য তুমি যদি ঘর থেকে এরকম যদি বাইর হও, ওই নাফরমানকে বোঝানোর জন্য তুমি যদি ঘর থেকে বাইর হও, তোমার সন্তানকে যদি দ্বীনের উপর উঠানোর জন্য তুমি যদি ঘর থেকে বাইর হও, লাগাতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সকাল এক বিকাল যদি তুমি তোমার ছেলের প্রতি যদি মেহনত করো, তোমার প্রতিবেশীর উপর যদি মেহনত করো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও আল্লাহ তাআলা উত্তম বদলা তোমাকে আমাকে দান করিবে। এজন্য প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো মানুষ কি করে দিন পাওয়া যায়, মানুষ কি করে দিন বুঝে যায়, প্রত্যেক লোক কি করে কোরআন ওয়ালা হয়ে যায়, প্রত্যেক লোক কি করে নামাজ ওয়ালা হয়ে যায়, এটা আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো এটার মেহনত করা।